কেমন আছে আমার কলিজার টুকরা মা, কেমন আছে প্রাণ প্রিয়তমা বিবি, কেমন আছে আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান। বাজান পৃথিবীতে মনে রাখবেন বাবা মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। বাজান মনে রাখো আমিও তো মাহারা, তোমরা অনেকে মাহারা। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই গো বাবা। এই পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। যাদের বাবা এখনো জেলখানায় আছে বাবা, তাদের বাচ্চাগুলার দিকে তাকায় দেখো, ঈদ আসে কোরবানি আসে ওদের মুখের মধ্যে কোনো হাসি নেই। এই যে প্রবাসীদের সন্তানগুলি বাবা, একটা প্রবাসী ছেলে আমার সাথে কথা বলছে, শিপন নাম। আমি যেই বাসায় খাবার খাইছি রেস্ট লইছি ওই বাসার একটা ছেলে বাবা, শিপন নাম। ও সৌদি আরব জেদ্দায় থাকে, আমার সাথে স্টেজে ওঠার আগে কথা বললেন, হুজুর প্রবাসীদের কষ্ট দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রবাসীর আর এক আয়না ঘর নামে কষ্টের মধ্যে থাকে। আরে বাবা, প্রবাসীদের কষ্ট আমার মওলা ছাড়া কেউ বুঝে না। ওবাজান যখন বাংলাদেশের বাহিরে যাই, ওবাজান আমি একজন মদিনাওয়ালার প্রবাসীকে জিজ্ঞাসা করছিলাম, তুই দেখি মদিনায় যতবারই আসোস ততবারই তুই আমার সাথে দেখা করোস, কারণটা কি? বলে হুজুর শুধু আপনি নাই, বাংলাদেশে যত হাজিরা আসে তাদেরকে বুকের মধ্যে নিয়ে আমার মা বাবার ঘেরান নেই, সামনে। আমি বললাম রমজানে আসলাম তখনও দেখা করলি, হোটেলে হাতিয়া নিয়ে আসলি, এইবারও ফেসবুকে দেখিয়ে তুই আমারে তালাশ করে বাইর করলি, কারণটা কি ভাই একবার বলবি নি? হুজুর আমি অবৈধ হয়ে গেছি, এই 3 বছর হলো আমার কাগজ নাই হুজুর, পুলিশে ধরলো আমারে ছাইরা দেয়, আমার মালিক কোন রকম ভাবে সারাই নিয়ে আসে। আমি বললাম তুই কেমনে কি করস? বলে হুজুর আল্লাহ রাখে, যখনই আমার বিপদে পড়িয়া যাই একটা দৌড় দিয়ে মসজিদে নববীতে চলে আসি। আমি গরিবের সন্তান, অবৈধ হয়ে গেছি, কাগজপত্র কিছুই নাই রে মালিক। তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার নবীর দেশ থেকে আমার এত তাড়াতাড়ি নিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বাজান এটাও একটা এতিমখানা মাদ্রাসা বাবা, এই জামালপুরের জমিনে ইস্তাম্বুলে অনেক এতিম ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে বাবা। এতিমদের বুকের দিকে আর মুখের দিকে তাকাই দেখো, ওদের মনের মধ্যে কত কষ্ট। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই মাদ্রাসায় দেখবেন ছোট্ট ছোট্ট বাবা তালিবুল ইলমরা আছে। ইসলামপুরে অনেক বড় বড় মাদ্রাসা আছে, হেফজখানায় 7 বছর 6 বছর 12 বছর ছেলেদের দিকে তাকায় দেখবেন, যেই ছেলেটার মা নাই বাবা নাই, রাতের অন্ধকারে বাবা যখন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করাবার জন্য ডাক দেয়, আমকটা শোনার জন্য ডাক দেয়, কোরআন শরীফটারে বুকের মধ্যে নিয়ে আল্লাহরে ডাক দেয়, মালিক রে তুমি যদি আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো আমার বাবারে যদি ঠিক মতো শরীরটা সুস্থ না রাখো, আমার বাবা অটো রিক্সা চালাইতে পারবে না, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে না। এইরকম হেফজখানার ছেলেটা কাঁদতে থাকে, গরিবের ছেলে। আর যদি কারো বাবা মারা যায়, ওই ছেলেটা কাঁদে আর বলে আল্লাহ আমার বাবারে কবরে ভালো রাখো। বাজান আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো যাদের মাদ্রাসায় মা নাই, ওদের কাছে যায় দেখো ওদের মনে কত কষ্ট। এদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ হবে না। আমি যখন মাদ্রাসায় পড়তাম বাবা, গোপালগঞ্জ কোটালীপাড়া,
বাড়িতে আসিয়া দেখতাম আমার মা আমার বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কপালে চুম্বন করত। আমার মা গ্রামের মহিলা, তেমন একটা কিছু বুঝতো না। আমার দুই গালে চুমা দিয়া বলতে, ইলিয়াস রে, আমার এই আদরের কথা একদিন তোর মনে পড়বে, যেদিন আমি মা থাকুম না। আমাদের গোপালগঞ্জের ভাষা এটা বাবা, আমি মা থাকুম না। আমি বলতাম, তুমি আমার রাইখা কই যাইবা? হে বাজান, আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম বাবা, আমি মিজানের বছর থেকে নিয়ে দাওরা পর্যন্ত গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়ছি বাবা। মনে রাখতে হবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন দেখতাম মাদ্রাসা বন্ধ হয়েছে, সব ছাত্র ভাইরা বেডিং বাঁধত, আমি আমার বেডিং বাঁধতাম না, কারণ আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমার তো বাড়িতে মা নেই। আমি বাড়িতে গেলে কার কাছে যাব? সৎ মা ঘরে। ওই বাড়িতে যাই কষ্টের চাইতে মাদ্রাসায় থাকি, এটাই ভালো। হুজুর যখন তাকসিম করতেন রুম পাহারা কে কে দিবার, সবার আগে আমার নাম লিখতাম। হুজুর একদিন আমার ডেকে ডেকে কয়, তুই কি বাড়ি যাবি না? আমি বললাম, না হুজুর, আমি যাবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের পাশে দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, আল্লাহর ওলি, যেই বয়সে আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা মা কয়া ডাকে, আমি মা কয়া ডাকতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা দেন তো। আল্লাহ 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 জোরে জোরে ইকো আপ করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ 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 হালকা রিভার বাড়াও। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালক বালিকা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চরগোবিন্দি আদর্শ গ্রাম ডিগ্রির চর ইসলামপুর জামালপুর একম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজরা আলেমের উস্তাদ ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য ও সভাপতি উপজেলা বিএনপির ইসলামপুরের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই, সবার মধ্যমণি জনাব মোহাম্মদ শাহ আলী মোল্লা সাহেব, প্রধান মেহমান আলহাজত মাওলানা আব্দুল হাই সাহেব এবং প্রিয় অতিথি নুরুল ইসলাম নবাব ভাই। আমার আগে আসলে ওয়াজ করার কথা ছিলেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ছোট ভাইয়ের মতো যাকে মহব্বত করি, মুফতি সুলাইমান কবির আইয়ুবী, হযরত মাওলানা আল আমিন সাহেব এবং অতিথির নাম আসছে অন্তত 50 জন। এত অতিথির নাম নিতে গেলে সময় লস হয়ে যাবে। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। একসাথে বলতে হবে আরো জোরে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। শহরের মানুষ যারা ডিগ্রির সন না বাবা, তাদের ডিগ্রি লইয়েছিল।
আল্লাহ শুধু একসাথে বলবেন, এই দুনিয়ায় যিনি চালাচ্ছেন ওনার নাম কি? এক এক দল ক্ষমতায় আসলেই মনে করে সর্বময় ক্ষমতার মালিক আমরা। ঠিক না বেটি? বিগত সরকার যিনি শব্দ বিদায় নিলেন, সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। ঠিক না বেটি? আমার আল্লাহর ক্ষমতা কোনোদিন ৪৫ মিনিট ৪৫ সেকেন্ড কাউকে দেওয়া হবে? আমার আল্লাহর ক্ষমতা কেউ নিতে পারবে? আস্তে কথা বললে কিন্তু অসুবিধা আছে। আল্লাহ যে সব পারেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ সবাই মনে করে আমরাই ক্ষমতার মালিক, কিন্তু উনি যে বয়া রইছে, উনি যে সব পারে, এটা আমরা ভুলিয়েই যাই। ঠিক না? যদি বান্দা এটা ভুলে যায়, আল্লাহ মাঝে মাঝে স্মরণ করায় দেয় ৪৫ মিনিট টাইম দিয়ে, যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে কোরআনে বলেছি আজ থেকে 1445 বছর আগে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। আমার কথাটা তোরা ফেলাই দিস না বান্দা, আমার কথাটা 100% কারেক্ট। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এক চাচা মুখ কি করবেন, এই চাষি নাক করছিল বুড়াটা, মুখ হলো। ওই আর একজনের জেকের করতে কয়, ওই যে মাঝখানে আপনি বাগুন ব্যস্ত বুঝতে পারেন। ও যে আসছে, কথা কবেন, হাসবেন, কাঁদবেন, আল্লাহর কাছে তওবা করবেন, একেবারে মনে হয় বেটার কপালে ঠাডা পড়ছে আসার সময়। না বউতে আবার টাবুদের একটা আনসার কয়েছে, খবরদার কথা কইলে কিন্তু তো থুনাইয়া মাথা ভেঙে গেলাম। এই বউর ডরে বেটার অনেকে কথা বলে। সব বাদ, জান্নাতের বাগানে বসছেন, মনটা হাসি খুশি থাকবে ইনশাল্লাহ। বলেন এই যে আল্লাহর ওলিরা যদি পিছনে জায়গা আছে বসে পড়তেন না, আমি অনেক খুশি হইতাম, অনেক খুশি হইতাম। বসে পড়েন, যেখানে দাঁড়ায় আছেন অন্তত ওইখানেই বসে পড়েন। আমি জানি আপনারা থাকবেন না, যারা দাঁড়ায় আছেন একটু পরে আপনারা যাবেন না, এটা আমি জানি। কারণ দাঁড়ানো পাবলিক কোনোদিন ওয়াজের মাঠে লাশ পর্যন্ত থাকে না, ওগুলা লুঙ্গি ধরেও টাইনে রাখুন জানি। আর যখন টাইম হবে ও লেস খাড়া করে দূর মারবে, এটা আমি জানি। অন্তত যতটুকু সময় আসো বসে থাকো আদবের সহিত। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন, আরো যেরকম আমিন। আচ্ছা, বউর কাছে বলে আসছেন, বিবির কাছে, অলেকার মা, লাভলির মা, ওয়াজে যাই। অনেকে তো ব্যাংক বানাইছে বউরে, কতক্ষণ লাগে ব্যাংক লাগতেও ব লাগে, বউ লাগতেও ব লাগে। মা বাপরা এখন ব্যাংক বানায় না, ব্যাংক বানায় বউরে। মগায় বিদেশ যায়, ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ে যায় মগির নামে। মগির কাছ থেকে টাকা নিয়ে মা বাবা ওষুধ কিনে খায়। তোর মতো বাটপার হারামি আল্লাহর জমিনের একটাও নাই, যে মা বাবার সম্পদ পেয়েছে বিদেশ যায় অ্যাকাউন্ট করে বোন নামে। ওটা মানুষ মনে করেন, অর্ধেক অর্ধেক পুরুষ, ওটা হিজলা। অতএব একসাথে বলতে হবে, যারা বসে আছেন, দাঁড়ায় আছেন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জামালপুর এই বছরের প্রথম মাহফিল এটা আমার। চান্দু কোথা কন যাবে না, এই তোমার মাতবাড়ি করা লাগবে না, আমি বহাইতেছি, তুমি বহ। থাকবে না বাঘ বেশি, মগা খারাপ কিছু বড়া এমন প্যান্ট পরছে, বসতেও পারতে পারছে না। প্যান্ট টানতাছে কিন্তু উঠতেছে না। আলহামদুলিল্লাহ। বলেন কোন জামানায় আসছি রে বাবা। এই দেন আমার বাপ চাচারা কি সুন্দর এমন লুঙ্গি পড়ছে, যে এনে খুশি সে এনে বসে করতে পারে। আর বর্তমানে পোলাপান এমন চায়না প্যান্ট পরে রে বাপ, প্রস্রাব করতে বসলো পিছনের বর্ডারে যেটা। কথা ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। ধন্যবাদ জানাই মাহফিল কমিটিরে, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন এই মাহফিলটার জন্য। আসলে শীত আসবে আসবে ভাব উকি মারতেছে, শীত আসে নাই কিন্তু আসবে আসবে ভাব। এই মুহূর্তে একটা মনোরম পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। আজকে বৃষ্টি নাই, কত সুন্দর একটা পরিবেশ।
এতে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার করেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? হ্যাঁ, দুনিয়ার সবাই যদি আপনার পরে বেজার হয়, একজন যদি খুশি হয়, ওয়াকাফা বিল্লাহি শাহীদ। আল্লাহ যেরকম তার নবীর জন্য সাক্ষী দিয়েছে যথেষ্ট, আমরাও সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আর কেউ খুশি হোক বা বেজার হোক এটা আমার দেখার বিষয় না। আমার মালিক খুশি হইলে আমার দুনিয়াই খুশি, ঠিক না বাবা? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোর দুই ঠোঁটের দিকে তাকায় থাকি, সারাটা দিনের ভিতরে কয়বার তুই আমার আলহামদুলিল্লাহ বলিস? তুই যদি একবার আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করতে পারোস, আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করি। আল্লাহ বাবা, দুনিয়ার কোন নেতারা যদি আপনি খুশি করেন, আজকের বাবু ভাইরা যদি আপনি খুশি করতে পারেন, ফুলের মালা মালা দিয়া একবারে বরণ করে নিচে নিশ্চিত আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তব্য দিয়ে গেছেন আমাদের অতিথিরা, ভাল লাগলো। আল্লাহ, এই যে অতিথিরা বর্তমানে স্টেজে আসতেছে, এরা কিন্তু 15 বছর স্টেজে আসতে পারে না, কথা কন না গায়ে। ওই সময় আবার নতুন অতিথিরা ছিল। আসলে দুনিয়া এমন একটা নিয়ম, সবকিছু পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর হুকুমে যারা চলে এরা পরিবর্তন হবে না। আপনাকে জামালপুরের এই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র। এই নদীটার সম্পর্ক মনে হয় ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, এই ব্রহ্মপুত্র নদী এটা অত্যন্ত একটা ঐতিহাসিক, যেটা আমাদের ভৌগোলিকভাবে ইতিহাসেও আছে। আল্লাহ, এই জামালপুরের এই নদীটার স্রোত, আমার বাজানরা যারা 80 বছর 70 বছর বয়স, সেই আপনার ছোট্টকালে বাল্যকালে থেকে যখন লুঙ্গিটা টান দিয়ে খুলে নদীর মধ্যে নামতেন, যখন মুসলমানেও দেয় নাই, তাই না চাচা? হ্যাঁ, তারা লুঙ্গি খুলে দৌড় দিয়েছিলেন, বুঝতে নামছিল। এই ব্রহ্মপুত্র নদীতে হাডুডু খেলাইয়া শরীরে কাদা পড়ছে, 12 বছর বয়স, তখন আপনার শরীয়ত নাজেল হয় নাই, কাদা পড়ছে, লুঙ্গিটা টান দিয়ে ধুইয়া নদীর মধ্যে লাভ দিছে। গেছে না এরকম জিন্দেগিতে এই চটটায়? ও বাবা, ঠিক মনে রাখবেন, সেই সময় থেকে আপনি দেখতেছেন স্রোত যেদিক দিয়ে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, কিসের মাতবাড়ি দেয় আসলে? এ কিসের নেতাগিরি খেতাগিরি দেয় আসলে? পৃথিবীর সব নেতা প্রেসিডেন্টরা মিলিয়া মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার একটা সাগরের মোহনা আছে যেখানে ধলা আর কালা পানি এক জায়গায় বাস করে। কথা বলে না কেন? একটা সাগর আছে আটলান্টিক মহাসাগরের সমুনায়, যে বারমুল প্রাঙ্গাল বলা হয় এই জায়গাটা। এখানের পানি, এক পাশের পানি সাদা, এক পাশের পানি কালা। আল্লাহ সেই কথা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা, তাদের মাঝখান দিয়ে একটা অন্তরাল পড়ে আছে, বেড়ার মতো পড়ে আছে, অলের মতো পড়ে আছে। এই দিকের পানি এদিকে যায় না, এই দিকেরটা এদিকে যায় না, দুটো একরকমই দাঁড়ায় থাকে। কোনটাকে তুই সত্য বলবি, কোনটাকে মিথ্যা বলবি, আমার কুদরতকে শেষ করতে। একই জায়গায় একই নদীতে পাস করে দুই কোয়ালিটির পানি। মারহাবা বললেন না? পারলে দেখাই দিত দুই পানি একসাথে মিশ্রণ করে দেখাই দিত। ও অরে ধাক্কায়, ও অরে ধাক্কায়, মাঝখানে এইরকমই থাকে, ওয়াল হয়ে থাকে। সাদা পানি কালার সাথে মিলে না, কালার সাথে সাদাটা মিলে না। আমি সেই রব, আমি সব কিছুর মালিক। কথা ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে।
মুসা পয়গম্বর এই দাওয়াতটা দিছিল ফেরাউনকে, হে বদমাইশ, তুই যে আল্লাহ দাবি করস, চল আরব সাগরের ওইখানে, দুই সাগরের মাঝখানে সাদা পানি কালা পানি পালে এক করে দে, দুইটার একটার মধ্যে ঢুকাই দে। এইটা ছাড়া আর কি কস্তাই। আচ্ছা ঠিক আছে, তুই পারলে মৃত্যুকে জীবিত কর, জীবিতকে মৃত কর। আমি রব, সর্বময় ক্ষমতার মালিক। আর তুই কস আমিও আনা রব্বুকুম আলা, আমিও তোর খোদার চাইতে 1 ডিগ্রি উপরে। তুই যদি আমার আল্লাহর চাইতে বড় হস, তো তুই আমার আল্লাহর বাপ, বস। আনা রব্বুকুম আলা, তুই সবচেয়ে বড় খোদা নিজের দাবি করস, তাহলে আমার আল্লাহর চাইতে 2 ডিগ্রি উপরে তুই। আমার আল্লাহ তো এতদিন সূর্যরে চালাইছে একদিকে, তুই যদি আল্লাহর উপরে হস তাহলে আর একদিকে চালা। কয়টা বাদ দেওয়ার কিছু আইসেন না, খালি কথা বুঝছেন। বিগত সরকার মনে মনে ভাবছিল আমাকে ক্ষমতা কিনে, এই মুসলমানের পোলা, যদি কথা যদি সত্য হয়, কথার আওয়াজ দিবেন, ইমানের শক্তি বাড়বে। পৃথিবীর কাউকে পরোয়া করে কথা বলা যাবে না। বাগুনের কেজি 180 টাকা খাবো, কোনো সমস্যা নেই। চাউলের কেজি আরো বাড়ান, কোনো সমস্যা নেই। ইসলামের উপরে আঘাত আনলে তখন আর কোনো মুসলমান বসে থাকবে না। কথা ঠিক না বেঠে? কথা ঠিক না বেঠে? মনে রাখতে হবে, মুসলমান সবকিছু মেনে নেয়, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে ওটা মেনে নেয় না। মুসলমান জীবন দেয়, ইমান দেয় না। পাখা আনো, ফ্যান দিও না, ফ্যান দিলে পিছনে থেকে দাও, পাখা দেবা, তার তো সব হবে। তুই তো চান্দি পিছনে দাঁড়ায় দেবো। রাগ করতেছেন মানে? এত সময় ব্যাটারি চার্জ হয় না, কেবল হইছে তো। রাগ করিনি। আমার সাথে কথা ছিল আমারে 9টার ভিতরে উঠাইতে, আর আমি 9টার ওই পাশে ডাক্তার নিষেধ করছি। বাজান 25-26 বছর ওয়াজ করি, এই বডিটা একভাবে চলতেছে, এটা তো গাড়ির টিউব না, যেটা লিক হয়েছে আবার নতুন কিনলাম, যা দিয়ে দেছে উনি ওইটাই চলতে আছে। এইটারে মাঝে মাঝে ওষুধপত্র খাইয়া তেল মোবিল দিয়ে মাঝে মাঝে একটু ঠিকঠাক করতে হয়। ডাক্তারের কথা শুনতে হয়, কথা ঠিক না বেটে? যজ্ঞা ফেরা তোরা আমাকে দরদ বুঝবি না, যতটুকু বুঝছেন আল্লাহ শুকর। আল্লাহ বলেন তো, দুনিয়া সব মেনে নিব, আমার মালিকের বিরুদ্ধে কথা বললে মেনে নিব না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নিব না। আমাদের পাশের দেশ আকাড়া মুদি, শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, বেচারির এই জন্য জায়গাও দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত লোককে জায়গা দিছে, খুশি হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনার সবকিছু আমরা মেনে নিব, আমার নবীর নিয়ে যদি আঘাত করেন, জামালপুর আর চাঁদপুর আর ফরিদপুর আর মাদারীপুর আর শরীয়তপুর নাই, শেরপুর নাই, আমার নবীরে গালি দিলে ওইখানে তাজা গাইরা ফেলবো। যে নবীরে গালি দিবে ওরা জায়গায় মার্ডার করে ফেলবো, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। সারা দুনিয়ার বেঈমানগুলা নেতা গোতারা মেনে নিতে পারে, কোনো ওলামা একরাম কোনো নামাজি মুসলমান মেনে নিতে পারে না। আর একটা বার চাচা মোদি আপনাকে বলবো, আপনার যেই পরহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, শুনেছি ওরে অ্যারেস্ট করছেন, দেখি নাই পেপারে একদিন খালি ফেকস দিচ্ছেন, ওরে ধরছেন, অতি তাড়াতাড়ি ওরে ফাঁসির মঞ্চে ঝুলান। বাংলার মুসলমান কিন্তু মেনে নিতে পারে না। আপনি ভুলে যেয়েন না, আপনার এই ভারতবর্ষকে বিজয় লাভ করেছে মাহমুদ গজনবী, একবার দুইবার নয়, বহুতবার মঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি। ওলামা একরাম ইন্টারভিউতে জেনেছে আল্লাহর ওলিরা ভারতবর্ষ দখল করেছে বহুতবার। নবীর ইজ্জতে আঘাত করলে কোনো মুসলমান মেনে নিবে না। জামালপুরে মুসলমান মেনে নিবে? আল্লাহকে হাত উৎস করে দেখান তো কে কে মেনে নিবেন না? কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই নাকি?
তাকবীর দিছে, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। বলিয়া যদি তাকবীর দিতে হয় তাহলে কিসের মুসলমান আপনি? মুসলমান হবে তো হযরত ওমরের মতো হতে হবে, কথা ঠিক না বেঠিক? আমার রাসূল একদিন মক্কা নগরীর কাবা ঘরের সামনে বসে আছে। আবু জাহেল এক পায়ে দিবে করে হাইটে আইছে, ভাতিজা কেমন আছে? আলহামদুলিল্লাহ চাচা ভালো আছে। ওই আলহামদুলিল্লাহ স্যার এটা বলতে পারো না? আলহামদুলিল্লাহ আতার উজ্জা ভালো আছে, আতার উজ্জা রসিলে। দাদা ভাই কথা বলা যায় স্যার? তালবে ইলম কথা বলবো না বাবা, কোনো আওয়াজ করবো না, কথা বলতে দাও। তুমি বলতে পারো না আলহামদুলিল্লাহ আতার উজ্জা? আলহামদুলিল্লাহ কাউকে। আমার নবী বলে, চাচা যেই মালিক আমারে বানিয়েছে, যেই খালেক, যেই মালিক, যেই সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যেই মালিক আমারে এত সুন্দর করে লালন পালন করছে, চাচা ওই মালিকের প্রশংসা ছাড়া দুনিয়ার কোন দেব দেবীদের প্রশংসার অনুপক্ষে আমি না। আবু জেহেল কয়, বাদিজা তোর ভিতরে আর আমার ভিতরে পার্থক্য এইটুকু, আমরা লাত আর উজ্জার কাছে মাথা নত করি আর তুই তো রবের কাছে মাথা নত করিস। বাদিজা একটা কথা জিজ্ঞেস করি, তোর রবের সাথে আমার একটু দেখা করাই দিবি? নাউজুবিল্লাহ বলেন না? তোর রবের সাথে আমার একটু দেখা করাই দিবি? আমার নবী বলে ফেললেন, লা ইলাহা মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু। এর আগে একটা শব্দ আছে, লা শারীকা লা। আমার রবরে দেখা যায় না, আমার রবের সাথে কোনো শরীক নাই। এই যে হিন্দুরা যে দেখবেন নিজেরা মূর্তি বানায়া এরপরে নিজেরাই আবার ডুবাই দেয়, ঠিক না বেঠিক? তাও ডুবাই কেমনে দেখছেন নি? কেরেন দিয়ে ফেলাই আবার বুকের উপর পাড়া দিয়া যাইতে ধরে, যদি আবার উঠে আসে, খোদাই যদি আবার উঠে আসে, এই ডরে মনে মনে ভাবছে খোদারে যেভাবে আমরা অপমান করছি এখানে উঠে এসে আমার থাপ্পড় দিল, এই ডরে সাইফাও ধরে, কথা কন না কেন? আর আমার মাবুদ লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা, জোরে করে আল্লাহু আকবার। আমার রব এমন একজন রব, যেই রব হলো সমস্ত দুনিয়ার সব। হিন্দুরা একদিন আগুনের পূজা করতেছে ভারতে হিন্দুরা পূজা করতেছে। ইন দি মিন টাইমে উসমান হারুনি পাশ দিয়ে যায়। উসমান হারুনির নাম শুনছেন? হ্যাঁ, মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শায়েখ, সরমনে আল্লাহর কুতুব চিশতিয়া সাবরিয়া তরিকার যিনি সিলসিলায়, এই চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম আলাউদ্দিন সাবিরি, এরপরে মুইনুদ্দিন চিশতি, উসমান হারুনি, আল্লাহু আকবার জোরে বলেন। ওসমান হারুনি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে হিন্দুরা আগুনের মধ্যে পুতুল পূজা, পুতুলরে শোয়া এইভাবে বলতেছে, রমায়ণ ভগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ম পাদম পাদম ফহম 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 বলতেছে। উসমান হারুনি বলে ফেললেন, ভাই তোমরা যারে পাদম পাদম ফহম ফহম কইতেছ, অং শান্তি অং শান্তি, এটাই শান্তি দিব, এটা শান্তিদের মালিক না, শান্তিদের মালিক উপরে। কারণ এইটা তুমি একটা মাখলুক, নিজেরা পুতুল বানাইছো কেদা দিয়া নাড়া দিয়া খড়কুটা দিয়ে বানাইয়া, ওটাও একটা মাখলুক। মাখলুক মাখলুক বানাইছে, মাখলুকের সামনে মাখলুক সিজদা দেয়া ঠিক না, কথা বল না কেন? এটা খুলে লাও, এই সামিয়ানা খুলে। মাখলুক মাখলুকের ইবাদত করতে পারে না, মাখলুক ইবাদত করবে খালেকের। কার? জোরে কোন? খাল। খালেক আপনার স্বাস্থ্য ভাই খালেক কে? সে কে? কে? আব্দুল খালেকের সেজদা হবে না, সেজদা হবে কার? খালেকের। আব্দুল খালেক না, খালেক। উনি কে? সৃষ্টিকর্তা। জোরে কোন মারহাবা। তো বলতেছে আগুন তো মাখলুক, তুমিও মাখলুক, অতএব এটার পূজা করা যাবে না। সাথে সাথে কয়, আচ্ছা তাহলে মাখলুক মাখলুকের ইবাদত করা যাবে না, আগুনের পূজা আমরা করতেছি, তোমার ঘুরে কিনবিতে কামড়া, তাহলে একটা কাজ করো তো, তুমিও তো মাখলুক আর আগুনরেও কইতেছো মাখলুক, তাহলে তুমি মাখলুক হইয়া মাখলুকের ভিতরে নামও তো দেখি আগুনের মধ্যে, তোমারে পোড়ায়নি।
ওসমান হারুনি বলেন, আগুনের মধ্যে যদি নামিয়ে যাই তাহলে কি তোমরা আমার শরীরে যদি জাররা পরিমাণ আগুন না লাগে তাহলে কি ঈমান আনবা? আল্লাহর কুতুবের সাথে চ্যালেঞ্জে যায় পরহিদ বলতেছে, যেই পরহিদ ভারতে বর্তমানে আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে, হিন্দুদের দেবতার পরহিদ বলে ফেলছে। দেখি তুমি আগুনের মধ্যে যদি নেমে সশরীরে ফিরে আসতে পারো, আমরা কালেমা পড়ব। ওসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমি তোমার নবীর একজন নাখান্দা গোলাম উম্মত। তুমি খালেক প্রমাণ করার জন্য মাখলুকের মধ্যে আমি নামবো। আমার জাতির পিতা ইব্রাহিম কুল্লা নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে ইন্টারভিউতে যে নম্রদের আগুনে 40 দিন থাকছে, একটা পশমও যখন পড়ে নাই, বাপের যদি না পড়ে সন্তানেরও পড়বে না। কথা বলেন না কেন? আমার বাবা ইব্রাহিমের শরীরে এক ফোঁটা জাররা পরিমাণ আগুন লাগে নাই, আমার লাগবে না। পুরোহিত বলতেছে, ওদের দেবতার শ্রীকৃষ্ণ বাবু দত্ত বলতেছে, পারলে নামো, আগুনের মধ্যে নামো। আল্লাহর কুতুব বললেন, আগুনের মধ্যে নামার আগে তোমাকে হাত দিয়ে 1 লোটা পানি দাও, মজু করি। আমার মন খারাপ করে চাইছে, সুবহানাল্লাহ কোন যায় না? যদি গরু গাড়ির মধ্যে ধাক্কায় সুবহানাল্লাহ কোন লাগে, তাহলে আর কি থাকলো আমার কাছে? সবই তো আমি লইলাম। আমি দেখবো সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয়। যারা যারা বলতে পারবেন ধাম করে জান্নাতে ঢুকে পড়তে পারবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তো রেডি? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বুঝবো জামালপুরের মুসলমান, ইসলামপুরের মুসলমান ওয়াজ আগে পরে শুনছে। আল্লাহ বলতেছে, আমার এক বদনা পানি দাও। পানি দিয়ে কি হইব? পানি দিয়ে আমার শরীর পবিত্র করবো। নাইরে কয় কি? আমাকে নাইরে কয়, বুঝেন না? ওই যে আকাডার জাত আমাকে নাইরে কয়। কিন্তু তো ইন্ডিমেন্টাইনে বলতেছে, এক বদনা পানি দাও। দে পানি দিছে, দিয়ে বলতেছে, এই যে পানি লাও। আল্লাহর কুতুব মনে রাখবেন, মুসলমান যখন অজু করে, অজুর সাথে তার গুনাহ ঝরে যায়। অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়। আর উম্মতে মুহাম্মাদের মধ্যে আমি এমন একজন ইমামের অনুসারী, ইমাম আবু হানিফা। আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যখন কোনো তার মুরিদ অথবা কোনো আলেম অজু করতেন, উনি চাইছে দেখতে পারতেন ওই অজুর পানির সাথে কোন কোয়ালিটির গুনাহ ঝরে যেতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে। ইমাম আবু হানিফা এমন একজন ইমাম, উনি ছোট্টকালের থেকে, বাল্যকালের থেকেই উনি সারা দুনিয়ার সামনে, মানুষের সামনে ইমামতির দায়িত্ব নিয়েছেন। ওই জামানার বাচ্চা ফয়সাল হঠাৎ করে এক হিন্দু পুরোহিত, খ্রিস্টান এক যাযাবর, এক পত্তলিক এক মুসলমানরা ধরে করে দিগায় নাই রে কি, তুই যে আল্লাহর সামনে সেজদা দেস, আমাকে পুতুলটা তোকে ইমাম সাহেবরা বদনাম কয়, আমরা দেখে সেজদা দেই আর তোরা না দেখে সেজদা দেস। কত আল্লাহর না দেখে সেজদা দেশকে? যেই বেটা দোকানদারি করে, তেল বেচে বাজারে, বোতল মাইপে এ কি আর ওই উত্তর দিতে পারে? মারহাবা কর। তুই আমার এই বাজারে দোকানদারি করতে পারবি না, তোর আল্লাহরে দেখাইতে হবে। আর যদি আল্লাহরে তুই দেখাইতে না পারস,
কালকে থেকে আমাকে ওই পুতুলের সামনে দেখকে সিজদা দিবি। কেন আমরাও যে এটার ইবাদত করি দেখকে, তোরা তো একই বিশ্বাস করে না দেখকে দেস। অতএব তুই যদি আল্লাহরে না দেখাইতে পারস তাহলে তুই আমাকে পুতুলের সামনে কালকে থেকে আসর রক্ততে সিজদা দিবি। এবারে দেখতে পিছনে কে কথা কয়, কি আশ্চর্য জায়গায়। এই জন্য তো বলছে এটা খুলতে বেটা, এ বোরকাটা উঠে। আল্লাহ হেফাজত করুক, জোর কটা আমিন। আর কথা বলবো অল্প সময় না, চলবে ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার বলেন তো। রেডি? ক্ষমতার মালিক কে? এটা আমার ইমাম প্রমাণ করে দিয়েছি। মা বোনি ওই বেচারা তেল বেচা থুইয়া পাগলের মতো দৌড়াইতেছে, কারণ পরহিতের প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহরে না দাইতে পারলে কালকে সেজদা দিতে হবে পুতুলের সামনে, প্রতিমার সামনে, কালিমার সামনে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে করেন আমিন। দৌড়ে এসে কই আসবে, আর জায়গা নাই। ইমাম আবু হানিফা তখন ছাত্র, দৌড়ে এসে বলতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসার হুজুরকে সামনে কয়, হুজুর আমি তো বিপদে পড়ে গেছেন, কোন মুখে আল্লাহর দেখাবো কেমন? তুই ডাইরেক্ট কয়ে দে আল্লাহরে না দেখে আমরা সিজদা দিই, মর রাখবো তো না দেখে সিজদা দিয়ে যাবো। হুজুর এই তো এটা ঘরে পড়তে উত্তর হয়ে গেল, হ্যাঁ কত দেহাই তুই এ কইলে তো আমার বাজারের তেল বেচতেও দিব না, বইতেও দিব না। একটা কিছু কন জানো আমি উত্তরটা দিতে পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব সরকার মারহাবা, আমি কেমন ইমামের অনুসারী। যখন বলেছে উত্তর দিতে হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান ওই মজলিসে ছিলেন। দাম করে তারা এবারে উত্তর পাবি। শর্ত একটা, উত্তর আমি তবু উপর হিতের সামনে, প্রত্যেকের সামনে দিব না, তবু ইমামের সামনে দিব না। খ্রিস্টানের ইমাম আর হিন্দুর ইমাম, আমি উত্তর দিব। মুসলমান আর খ্রিস্টানের হিন্দু যখন লেগে গেছে, তাহলে বলে দে আমাদের মাঝখানে বিচারক থাকবে এই দেশের বাদশাহ ফয়সাল, আবি আব্দুল্লাহ ফয়সাল থাকবে আমাদের মাঝখানের বিচারক। সঙ্গে সঙ্গে বলে যে তুমি কথা সেমন কাজ, বাদশাও তো মুসলমান, তারও তো মান সম্মান দাঁড়ায় গেছে। কথা কন না কেন? চ্যালেঞ্জ করে ফেলছে খ্রিস্টানের পত্তলিক যাযাবর, আল্লাহরে দেখাইতে হবে, তা না হলে যদি আল্লাহরে না দেখাইতে পারে আমাদের পুতুলের সামনে দেখে সিজদা দিতে হবে। আর যদি প্রমাণ করতে পারে আমরা সব চলে যাব মুসলমানের। একবারে ওই জামানার ইসলামের উপরে সায়েন্স অফ কোড দিয়া খ্রিস্টানরা দেখাই দিয়েছে। এখন বিশ্বাস যে কেউই তো দেখাইতে পারবে না আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব বলে ফেললেন, বাদশার সামনে আমার উত্তর দিতে হবে, তোমাদের প্রশ্ন কি কি আছে এটা লেখো। এখন প্রশ্ন ছিল আগে একটা, এখন করে তিনটা। মারহাবা বল। তোমার নাম আবু হানিফা? তখন আবু হানিফা না, ওনার নাম তখন নোমান। কি নাম? জোরে কর। নোমান। হে নোমান, উত্তর এক নাম্বার, আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহ যদি থেকে থাকে ওনাকে দেখাও। আর যদি আল্লাহকে দেখাইতে পারো, উনি এখন কি করতেছে, কোন দিক ফিরে বয়ে গেছে, উনি কি পারে, কি করতেছে বর্তমানে, এটা দেখাও। প্রশ্ন আগে ছিল একটা, এখন হয়ে গেছে তিনটা। আবু হানিফা বললেন তিনটা প্রশ্নের উত্তর পাইবা। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো, বেটা যাওয়ার আগে ফেরেস্তা দিয়ে এমন ল্যাং মারবা। রেডি? তোমাদের প্রশ্ন আগে ছিল একটা, এখনো হলো তিনটা। তিনটা প্রশ্নের উত্তর পাইবা গো। আগে এই স্টাম্পের নিচে লিখিয়া দাও, তোমরা যে হাজার হাজার প্রত্যাশী, তোমরা যে ধর্মের আছো, তোমরা যারা প্রশ্ন করেছো, উত্তরটা পাইবার পরে আমাদের ধর্মে আসবে কিনা।
আল্লাহর কুতুবের প্রশ্নের উত্তরে তারা বলে ফেললো, যদি সত্যিকারে আমাদের যুক্তিসঙ্গত প্রশ্ন আল্লাহরে দেখাইতে পারো, আল্লাহ বর্তমানে কি করতেছে, কি পারে, এটা যদি দেখাইতে পারো কোন দিক ফিরে আল্লাহ বয়ে রয়েছে, এ নওমান আমরা তোমাদের ধর্মের মধ্যে এসে পড়বো। আল্লাহর কুতুবে এক বদ্দি পারে নিলেন গো, আমার ইমাম এমন ইমাম গো বাবা, আল্লাহর কুতুব ইশারের নামাজ পড়ে কিতাব লিখতে বসতেন। এক একটা হাদিস লিখতেন। সুনান ইমাম আবু হানিফার মধ্যে দেখবেন এক একটা হাদিস উনি ইস্তেমবাদ করতেন, এক একটা মাসলাক ইস্তেমবাদ করতেন, আর 2 রাকাত করে নামাজ পড়তেন। 2 রাকাত নামাজের মধ্যে বাজান কোন দিন ফজরের আজান দিয়ে দিত। এই জন্যই বলা হয় ইমাম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আপনার ইমাম আমার ইমাম, কি মনে করলেন আপনি তারে? আল্লাহর কুতুব ওযু দিয়ে প্রথম আল্লাহর সাথে কথা কইলেন। আল্লাহ আমার ওস্তাদরা বইয়ে রয়েছে, এগুলোর সামনে আমি চ্যালেঞ্জ করে ফেলছি, তোমারে দেহাম, তোমারে তো দুনিয়ার কোনো নবীরাও দেখাইতে পারে না, আমি দেহাম করতে কি? আবু জেহেল বারবার কইছে, নবী তোর আল্লাহরে দেখাইতে পারবি? আমার নবী কইছে, চাচা আমি আল্লাহরে দেখানো ছাড়াই মানি, আপনি মানেন বা না মানেন, আল্লাহরে না দেখেই বিশ্বাস করতে হবে। আমার নবী যতবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তিনিও বলছে আমার আল্লাহ কোনো শরীক নাই, আমার আল্লাহরে দেখানো ছাড়াই আমি মানছি। তা আমি কেমনে দেখামো? আল্লাহ প্রশ্নের উত্তর আমার দিতে হইব, ইসলাম যেন ঠেকে না যায়। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ইসলাম ঠেকে গেলে সারা দুনিয়ার থেকে, ইরাক থেকে, এই দাজলা নদীর পাড়ের থেকে ইসলাম বিদায় নিয়ে চলে যাবে। আমি গুনাহগার, দাজলা নদীতে আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখছি যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেই মসজিদ যেখানে বসে উনি হাদিস লিখতেন, আল্লাহ ওখানে আমার দিয়ে নামাজ পড়াইছে। ওই মসজিদ এখন ঢুকতে দেয় না বাবা, মসজিদ তালা মারা, 1-2 বছর না, শত শত বছর তালা মারা। এর পাশে আর একটা মসজিদ বানাই দিয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার মসজিদে করে ঢুকতে দেয় না। আল্লাহ আল্লাহ। তো সেই বুখারা সামারকান্দ যাবেন, মুসলমান এমন ভাবে চলে আপনি বুঝতে পারবেন না এটা মুসলমান না খ্রিস্টান। এমন ভাবে বেঈমানের বাচ্চারা মুসলমানকে চেপে ধরে রেখে দিয়েছে, এত কষ্ট দেয় মুসলমানদের, আপনি গেলে বুঝতে পারবেন। আল্লাহর কুতুব আল্লাহর সাথে একটা ওয়াদা করলেন, মালিক এই ওযুর দ্বারা তোমার নবী তোমার কাছে সবকিছু চাইছে, এই ওযুর পানি ওযু করতেছে, গড়ায়া গড়ায়া নিচে যাওয়ার আগে তোমার নবীরে তোমার বাড়ি ঘুরাই নিয়ে আইছো। তোমার নবী মেহেরাজে 27 বছর পরে এসে দেখে ওযুর পানি এখনো গড়াইতেছে গো। দুনিয়ার সময়টা স্টপ করে দিছো, আখিরাতের সময় বাড়ায় দিছো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি সর্বময় ক্ষমতার মালিক, সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে। মালিক তুমি আমার একটা সিস্টেম করে দাও, যেই সিস্টেম অনুসারে বেঈমানগুলোর জবাব দিতে পারি। মনে রাখবেন বাজান, ওলিদের কাছে কোনোদিন ওহী আসে না, ইলহাম আসে। কি আসে? জোরে কর। ইলহাম আর ওহী কি এক? ওহী জিবরাইল নিয়ে আসতেন, ইলহাম কলবে আল্লাহ ঢেলে দেয়। মারহাবা কর। আমার জীবনে এমন একটা ইলহাম বলবো না, কারণ আমি তোর ওলিও না ভলিও না, আমি ওলি না, কিন্তু আমার ভিতরে একসময় একটা বুদ্ধি আয় পড়ছিল। যেরকম আমি মাগুরা 2005 সালের কথা বলব, এক চেয়ারম্যানের বাসায় রাত 12টার সময় ওয়াশ করে যে হুজুর খাইতে গেছি, আগে খাওয়ান ঠাউন দেয় না। মাগুরের লোক কিন্তু খুব সিরিয়াস, ধরেন জামালপুরের মতো এমনি, তবে আপনারা খাওয়ান দিচ্ছেন আগে, এটা ঠিক আছে, এইটুকু পারত। তো ওরা
রাত 12টার সময় আমার খাইতে নিয়ে গেছে ওয়াজের পরে। চেয়ারম্যানের বাড়ি যে বাড়ি খাইতে গেছি, চেয়ারম্যান খুব ঘাউরার ঘাউরা এবং বেয়াদবের বেয়াদব, নাম বললে বলবো না। উনি আমার পাশে বয়ে কয়, হুজুর আমাকে ইসলামের ভিতরে কিছু ভণ্ডামি আছে যেটা আমার বিশ্বাস হয় না, ভালো লাগে না, আপনাদের কথা আমি পছন্দ করি না। আমার মনে হয় হুজুর এটা বানাইছে। 12টা বলতো ওয়াজ করে মাথা মতো এমনি গরম। 2005 সালের কথা কি আজকে, কত বছর আগে? অনেক বছর আগে, তাই না? আল্লাহ যখন গেছি আমি বললাম, ভাই কি ইসলামের মধ্যে কি গোরামি আছে? বুঝলাম না আপনি কি বলতেছেন। আমি আবার ওনার সে 2 ডিগ্রি গাউরা রাগি। এলি তো আমার ওস্তাদ আমার নাম জেয়া দিতেছে। সোপায় বইয়া আমার মতো বেয়া দেবের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং দেয়, বিড়ি হাতে নিয়ে টানতা স্যার আমার কইতেছে অনেক কিছু পছন্দ হয় না। কি পছন্দ হয় না ভাই? আমাকে ভিতরে উজু ভাঙার কারণ আছে না হুজুর? এই মাঘ মাসে শীত, হ্যাঁ উজু ভাঙার কারণের ভিতরে কি আছে? পিছনের রাস্তা দিয়ে অথবা সামনের রাস্তা দিয়ে যদি কিছু টুমটাম বাইরে আছে, আচ্ছা বুঝেন তো, আর করে দেয় না গেলে। এখন তো বাইরে এলে ঠিকও পান না, আছে না? 60 বছর পরে পিছনে দিয়ে যদি হাওয়া বের হয়ে যায়, ওটা কি কয় আপনাকে? জামালপুরে বাইরে। ঠিক বাংলা এটি সুন্দর হয়েছে, আর অন্য কিছু কয়ে না। এটা যদি বের হয় অজু ভাঙে না? অজু হ্যাঁ কথা কন হুজুর, নাহলে বাবা নাই করতেছে। ভাঙার কারণ না? অজু ভাঙার কারণ যে কয়টা, তার ভিতরে পায়খানা বা প্রস্রাবে রাস্তা দিয়া কোনো কিছু ঠেলে মাইয়া বাইরে হইবা। যদি আপনি না পারেন, ওই মক্তবের ছোট্ট পোলাটাই যে মাদ্রাসার ছোট্ট পোলার জিজ্ঞেস করেন নাতিদের কাছে যে মক্তবে পড়ে অজু ভাঙার কারণ কয়টা, যেন পটকর পটকর করে বই দেব। প্রথমেই কবে? পায়খানা বা প্রস্রাবে রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। ওর পরে অজু ফরজ না, তারপরে অজু ভাঙার কারণও বালে ঘর আগে জানে। আর তুমি পুরা 80 বছরের দামরা সব পাখায় হেলাইছো, তারপরে ঘোরার দিন কিচ্ছু জানো না। বাপের জানাজা করছো, চাচার জানাজা করছো, এমপির জানাজা করছো, চেয়ারম্যানের জানাজা করছো, নিজের মার জানাজা করছো। জানাজার কোন তাকবীরে কি পড়তে হয় তুমি বুড়া জানো। আবার তুমি কও তোর থাপড়ে গাল গুল ছুটে হালাবো। এখন মুসলমানের বাংলাদেশ, কথা বলেন না কেন? এখন ছাত্রকে বাংলাদেশ। ভণ্ডামি করার জায়গা নাই, নেতাজিটা ইসলামের বিরুদ্ধে কথা বলবি, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল করে ফেলবো, লাল করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, মারহাবা কর। এই মেয়ে দেখেন কোন জায়গায় আঘাত করছে। কয় এই যে একটা বন্ডামি কথা, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে, বুঝলাম পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পেলে অজু ভেঙে গেল। তো অজু ভাঙার, অজুর ভিতরে তোর পায়খানা প্রস্রাবের রাস্তা দোয়ার একটাও নাই। দেখেন বদমাইশ কোন হান দিয়ে কি কয়, অজু দোয়ার ভিতরে কি ওই জায়গাটা কেউ দোয় অজুর সময়? আমি বললাম না। তো ওখান দিয়ে বাইরে এলে ভাঙবে কে? হ্যাঁ বাইরে এলে যদি ভাঙে তাহলে আল্লাহ হুকুম এইভাবে রাখতো, ওই ডুব খালি ধুইলে হইব। এই অজুর ভিতরে মাঘ মাসে শীতের ভিতরে হাত ধুইতে হবে, পাও ধুইতে হবে, মাথা মাসে করতে হবে। এই শীতের মধ্যে মুজা মুজা খুইলা এটা কেমন শরীয়ত হইল? অপরাধ করে একজনে, সাজা খাটে আর একজনে। বলছেন কি যুক্তি দেয়? কথা কন না কেন? জোরে কন। আছেন এরকম বদমাইশ বাংলাদেশে? আছে? একবারে ঘুষি দিবি না আর নিচে। এই যুক্তি কি? কয় আল্লাহ এটা রাখতো যে অপরাধ করছে পায়খানা প্রস্রাবের রাস্তা, ওটুক খালি ধুয়েই লইয়ে যাবে। হ্যাঁ যদি হিন্দি রক্ত মক্ত বাইরে তাহলে হাত পাও ধোয়া যেতে পারে, কিন্তু ওইখান দিয়ে বাইরে এলে পুরা পুরা অজুর সাইডটা ফরজের জায়গা ধুতে হইব কেন হুজুর? এটা কেমন হলো? অপরাধ করে একজনে, সাজা খাটে আর একজনে এই শীতের মধ্যে। তাই আলে বলে আমাদের কাছে কিয়ামত পর্যন্ত ওহী আসবে না, কিন্তু ইলহাম আসবে। কথা বলেন না কেন? আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বন্ডোডের 105টা জবাব দিয়েছেন, 105টা পান খাইয়া। জানেন আপনারা? হুজুরের ইতিহাস খুলে দেখেন। জুনাইদ বাবুনাগরী ওদের 1000 প্রশ্নের উত্তর দিয়েছিলেন 1000 পান খাইবার পর।
আল্লাহর কুতুবরে এক একটা উত্তর দিছে, আর আসমানের দিক তাকাই আল্লাহরে কইছে, আল্লাহ ঢুকাই দাও না, তুমি না কইছো কোরআনে ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বাজান রে, আমার ভিতরে মনে আল্লাহ একটা ঢুকাই দিছিল দিনকে, পট করে কইলাম ও সাজা কাটে একজনে অপরাধ করছে আর একজন, এই জন্য। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার যদি বগলের মধ্যে ফুট না হয়, বাঘি হয়, বাঘি ছিলেন তো পুরা, কি কয় আপনাদের দেশে অনেক ব্যথা, বগল তেমন করে 3 দিন 4 দিন হাঁটা লাগে। আমি বললাম চেয়ারম্যান সাহেব, যদি আপনার বগলে ফোড়া হয় ওষুধ খান কোন দিক দিয়ে? একবারে আমার জীবনে 2005 সালের একটা মিথ্যা কথা বলি, বলে ওষুধ খেয়ে গাল দিয়া বুঝে লাইছে রাজনীতিবিদ তো কয় বুঝছি বুঝছি বুঝছি। হুজুরগুলোকে কথা বরং জানে, যুক্তি একটা খাড়া করে লাইছেন। আমার ফোড়া হয় এখানে পেটে পিছনে, অথবা আপনার ওই মলদার জ্বর ওখানে ফোড়া হইলে ওষুধ কোন দিকে খান, গাল দিয়ে আমাকে কে ওখান দিয়ে খাও, ওখান দিয়ে ঢুকাম, আপনার সিরিজ দিয়ে ওখান দিয়ে ঢুকাম। অপরাধ করছে আপনার ফোড়ার ভিতরে, আপনার গাল দিয়ে খাইবেন কে? পট করে হ্যাঁ বুঝে লেছি আপনার লাগে কথা বলার জন্য। আল্লাহু আকবার বললেন না? এরকম ফাসেক বাংলার জমিন আছে না নাই? প্রত্যেকটা ফাসেকের জবাব দেব থাবুর দিয়ে। হ্যাঁ, 17 বছরের জিন্দিগিতে এরা ভাবেও নাই যে 17 মিনিটও পাবো না। মনে রাখতে হবে, এই ছাত্র সমাজকে হয়তো বা আল্লাহ পাক আবাবিলের মতো পাঠাই দিয়েছিলেন। কষ্ট হইতেছে আর মাত্র 5-10 মিনিট কথা রাহেন না, দিকে তাকানো এক্সারসাইজ তোমার লাগে কন্ট্যাক্ট করে দিয়েছি। তবে আমার সাথে কথা বলতে হবে। জমিনের মালিককে ইমাম আবু হানিফা আল্লাহর সাথে পরামর্শ করলেন, মালিক এটা বুদ্ধি ঢুকাই দাও না, কি উত্তর দেব? ঢেলে দিলেন ইমাম আবু হানিফার অন্তরের ভিতরে। কে ঢেলে দিছে? কে? ইলহাম ঢেলে দিয়েছে, ওহিনা ইলহাম। আল্লাহর কুতুব বাদশা ফয়সালের কাছে বাজান এরকম আর একটা স্টাম্প হইল, উত্তর দিতে পারলা গো, এই বেঈমান যেগুলো আছে সব মুসলমান হয়ে যাবে। আর যদি উত্তর না দিতে পারে গো, ইমানদার বেঈমান হয়ে যাবে। কারণ বাদশা আবি আব্দুল্লাহ হাসান ফয়সাল উনি তো মুসলমান, উনি শুদ্ধ ওই কাম করতে হইব। বাদশা ফয়সাল বাবা তরতর করে কাঁপতাছে, আমিও তো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলাম। যদি নওমান উত্তর দিতে না পারে গো, অসুবিধা হয়ে যাবে। আল্লাহর কুতুব যায় নামাজে দাঁড়ায় মালিককে ডাক দিয়া বলে, মালিক তুমি কই গো মালিক, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমি জানি মোমেনের এই শাহরগের চাইতে তুমি নিকটে বসা, তুমি নওমানের ডাকে সারা দিবানি। হাজার হাজার বেঈমান বসে আছে আমার একটা উত্তরের দিকে, তুমি আমার কলবে ঢুকাইয়া দাও। আল্লাহর কুতুব বলেন, চোখটা বন্ধ করে বাবা মুরাকাবায় বসছি। বাদশা ফয়সাল বলতেছে, নওমান রে তুই না পারলে আমরা ক্যান্সেল করি, কিন্তু তাড়াতাড়ি বল, এইভাবে তাকায় থাকলে তো চলবে না। আল্লাহর কুতুব ডানা খাড়া করে বলতেছে, প্রথম উত্তর কি? প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কই দেখা। না দেখাইতে পারলে পুতুলের সামনে সিজদা দেয়। প্রথম প্রশ্নের উত্তর বাদশা ফয়সাল কি? যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে হয়, 3 প্রশ্নের উত্তর আমার দিতে হয়। আপনিও তো মুসলমান, আপনার চেয়ারে বই আমার দিতে হইব। বাদশা ফয়সাল কয়, কত কিছু দেখাবি বেড়া, আমার চেয়ারে বইতে হইবে, আপনার চেয়ারে বসতে হবে। হত্যলিকের যাযাবর বলতেছে, ধর্মের যাযাবর বলতেছে, ব্রাহ্মণ বলতেছে, আরে দেন না আপনি উত্তর, দেখ না আল্লাহর দেখাত না ভাই।
আল্লাহর কুতুব বললেন, তোমার প্রশ্ন ছিল আল্লাহরে দেখা, তাই না? হ্যাঁ, তাহলে বসো এখানে। বসাইছে। ইমাম নোমান ইবনে সাবিত বলেন, আমি চেয়ারে বসে এই মুহূর্তের জন্য 5 মিনিটের জন্য আপনি পুরা ইরাক মধ্যপ্রাচ্যের ক্ষমতা তো আপনার হাতে, 5 মিনিটের জন্য এই দেশের বাদশা আমাকে নিযুক্ত করা হবে। ফয়সাল বলেন, বাবা 5 মিনিটের লেগে ক্ষমতা দিলে কি তুই উত্তর দিতে পারবি? হ্যাঁ, এত দ্বারা ঘোষণা করতেছি, এইছি আমার আল্লাহকে বলছিল না আল্লাহ এখন কি করে, আমার আল্লাহ করে দেখাই দিল। বর্তমানে এই ইরাকের প্রেসিডেন্ট আগে ছিল বাচ্চা ফয়সাল, আর এখন হলো নোমান। অত ইজ্জুমান তাশা অত দিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর। বর্তমান আল্লাহ করে দেখাই দিল, আগে 2 মিনিট আগে যে এই দেশের প্রেসিডেন্ট ছিল, এখন এই দেশের প্রেসিডেন্ট নোমান ইবনে সাবিত। করে রয়েছে প্রত্যেক। সঙ্গে সঙ্গে বলে, আপনার লাঠিটা কই দেন। লাঠিটা হাতে নিয়ে খ্রিস্টানের পাদ্রীরে এমন জোরে বাড়ি দিছে রে ভাই, বাড়িতে মাথার সারা ফাটাইয়া রক্তগুলো থরথর করে পড়তেছে। বাচ্চা ফয়সাল লাভ দিয়ে দেয়, এটা কি করলি তুই? এটা কোনো ধর্মের হলো? মারামারি কোনো ধর্মে আছে? দেন না হুজুরা যখন লাডিলে নাটের নামে নাস্তিক বিরুদ্ধে, তখন কোন ইসলামে আছে মারামারি জ্বালাও করা? আরে ইসলামে খালি মারামারি না, ওরে পাড়াই ধরে জবাই দেওয়া যায় যাচ্ছে। তার নবীর বিরুদ্ধে কথা কয়, কথা ঠিক না বেঠে? কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরে পাড়াই ধরে জবাই দিতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবো, ওরে পাড়াই ধরে কুত্তার মতো কোবাইতে হবে। আমার ইমাম দেখাই দিয়ে গেছে, মাথা ফাটাইয়া ভ্যা করে কান্দাছে, এটা কি করবো, এটা কি করবো। আবু হানিফাকে কান্দস খায়, সারের মতো সিরিয়াস খায় বান্ধব। খ্রিস্টানের বাচ্চা, তুই সিরিয়াস খায় কয় আমারে মারছো, রক্ত বেড়েছে, ব্যথা লাগে না? আল্লাহর কুতুব বলে, তোর ব্যথা কো ভণ্ডামি করস কে? ব্যথা দেখা, ব্যথা দেখানো যায় নাকি? মারলে অনুভব করা যায়। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়া কয়, প্রথম প্রশ্নের উত্তর ল, তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর আগের বার দিছি। আমার আল্লাহ কি করলো? বাচ্চারে সরাই আমার চেয়ার দিছি। 45 মিনিট শেখ হাসিনারে টাইম দিয়ে ভারত পাঠাইছে, 45 মিনিট পরে আমার আল্লাহর একজনে বসে দিছে। বাজান ভালো করে বুঝেন গো, আল্লাহর কুতুব বলতেছে ভালো করে বুঝরি। কি বুঝবো? তুই যদি ব্যথা দেখাইতে না পারো, সেটা তোর বডির সাথে তাও দেখাইতে পারলি না, রক্ত দেখে অনুভব করা যায় তোর এখানে কাটছে, ছিঁড়ছে, বাড়ি লাগে ব্যথা লাগতাছে। তোর ব্যথা লাগতাছে এটা বোঝা যায় রক্ত দেখা, মায়ের দেখা। এই আসমান জমিন এত সুন্দর করে জিনিস সাজাইছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়্যি মিনাল মাইয়্যিত। তুই জানোস না রে, রাতের ভিতরে যেই রব দিন ঢুকাইয়া দেয়, দিনের মধ্যে যিনি রাত ঢুকাইয়া দেয়, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ সূর্যোদয় যেমনি লাগা দিছে, ওয়াশ-শামসু কুফিরাত ওয়ান নুজুমু কদারাত। আল্লাহু আকবার বলেন। ইযাস সামাউ ফাতারাত, যেই রব আসমান জমিন বানিয়েছে, সূর্য চন্দ্র বানিয়েছে, এইটা দেখে বোঝা যায় এর পিছনে একজন খালিক আছে। তো রক্ত দেখে যেমনে বোঝা যায় ব্যথা লাগতাছে, চন্দ্র সূর্য দেখে বোঝা যায়, পাহাড় পর্বত নদী নালা দেখা, নদীর স্রোত দেখে বোঝা যায় স্রোত পৃথিবীর কেউ যেমন বাধা দিয়ে রাখতে পারে না। পৃথিবীর শুরু লগ্ন থেকে স্রোত যে দিক থেকে যায় একদিকেই যায়। কোনোদিন শুনলাম না স্রোত এই দিকে একবার যায়, ওই দিকে একবার যায়। নদীর স্রোত যদি একভাবে আমার মাওলার হুকুমে চলে,
পৃথিবীর কোন রাজা বাদশার হুকুমে যেমনি নদীর স্রোত সুদ্ধা চলে না, চন্দ্র সূর্য কারো কথা শুনে না, তাহলে বোঝা গেল একজনের হুকুমে চলে, ওনারে দেখা যায় না, যেমনি তোর ব্যথা দেখানো যায় না। তাকানে দিকে সাথে সাথে বলে, বাচ্চা ফায়সাল লাভ দিয়ে দাঁড়ায় বলে, ইমাম তোর এই বুদ্ধি খেয়ে দিছে বাবা, তোর ওস্তাদরা তোর কাছে ফেল খেতে গেল, তুই না কইস ওর আমার আল্লাহ কোন দিক ফিরে বয়ে রয়েছে বর্তমানে, দেখবি না? মাফ চাই, আর আমার দেখতেও চাই না, মার খেতেও চাই না। কষ্ট হইতেছে এখন কান, আমার মওলার সাথে আপনি একটু প্রেম করেন। ইমাম আবু হানিফা তো আমার ইমাম, উনি যদি আল্লাহর সাথে প্রেম করতে পারে, তুমি পারবো না? আমার আলেম ভাইরা, যদি কোনোদিন কোনো ফাসেকের কষ্টের অত্যাচারিত হয়ে বিপদে পড়ে যান, সেজদার মধ্যে বই আল্লাহরে ডাক দিস। এই যে আন্দোলনের ভিতরে আপনি ভাবেন আলেমুল আমাদের কত ভূমিকা, রাতের অন্ধকারে আলেমুল আমা প্রত্যেকটা মাদ্রাসায় তাহাজ্জুদের ভিতরে খালি কাঁদছে। কেন কাঁদছে? আল্লাহ ছোট্ট ছোট্ট নাবালেগ হাতে অস্ত্র নাই, এদেরকে তুমি বিজয় দান করো। তোমরা জানো আলেমদের চোখের পানি কি পরিমাণ মাদ্রাসায় পড়ছে। শায়েখে সরমনাই যে মাঠে নামছে, সে মাঠে নামছে, তার আর কয় ভাইরা যায় না মাঝে বইয়া কাঁদছে। বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসার হুজুররা তাহাজ্জুদ পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করছে। হাজারো রক্তের ফোঁটা যেমনি বিজয় হয়েছে, হাজারো রক্তের ফোঁটার পাশাপাশি চোখের পানি রক্তের ফোঁটার মতো পড়েছে। তাকানি দিকে বলে, আমার আর দেখতে চাই না। এই তোর দেখতে হবে শেষ পর্যন্ত। তুই তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিক ফিরে বয়েছে দেখবি না? কয় না। মোমবাতি সামনে এনে কোপ দিয়ে ধরায়া বলতেছে, এবার বল মোমবাতির মুখ, আলোর মুখ কোন দিকে? আপনাকে কষ্ট হয়ে গেছে। জানো না কারণ কি? এবার তো আমাকে পক্ষের কথা হবে, আওয়াজ হবে তো সেই রকম হবে। রেডি? বল মোমবাতির মুখের আলো কোন দিকে? চারিদিকে। আমার আল্লাহর মুখ চারিদিকে। আমার আল্লাহ কোনো দিকে একদিকে ফিরে থাকে না, পশ্চিম দক্ষিণ উত্তর সব দিকে একরকম। এই জন্যই তো আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না। এই দুনিয়ার বাচ্চা ফয়সাল একটা রাত্র না ঘুমাইলে পরের দিন রাত্রে সে সংসদ করতে পারে না। একটা রাত্র না ঘুমাইলে তার মাথা ঠিক থাকে না। আমার মালিক সেই পৃথিবীর সূর্যলগ্ন থেকে কোনোদিন ঘুমায় না। রাত একটা দুইটায় কোন মাদ্রাসার প্রিন্সিপাল আমার মহলারে ডাকে, কে মিথ্যা মামলা খাইয়া জেলখানার মধ্যে আয়না ঘরের মধ্যে কাঁদে আর বলে, মালিক দুনিয়ার সূর্যের আলো দেখি না, কবরওয়ালারাও সূর্যের আলো দেখি না। এই আয়নাঘর নামে বদমাশ ঘরের মধ্যে আমারে ফেলায় রাখছে। কেমন আছে আমার কলিজার টুকরা মা? কেমন আছে প্রাণ প্রিয়তমা বিবি? কেমন আছে আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান? বাজান, পৃথিবীতে মনে রাখবেন, বাবা মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। বাজান মনে রাখো, আমিও তো মাহারা, তোমরা অনেকে মাহারা। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই গো বাবা। এই পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। যাদের বাবা এখনো জেলখানায় আছে, বাবা তাদের বাচ্চাগুলার দিকে তাকায় দেখো। ঈদ আসে, কোরবানি আসে, ওদের মুখের মধ্যে কোনো হাসি নেই। এই যে প্রবাসীদের সন্তানগুলি বাবা,
একটা প্রবাসী ছেলে আমার সাথে কথা বলছে, শিপন নাম। আমি যেই বাসায় খাবার খাইছি, রেস্ট লইছি, ওই বাসার একটা ছেলে, বাবা শিপন নাম, ও সৌদি আরব জেদ্দায় থাকে। আমার সাথে স্টেজে ওঠার আগে কথা বললেন, হুজুর প্রবাসীদের কষ্ট দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রবাসীর আর এক আয়না ঘর নামে কষ্টের মধ্যে থাকে। আরে বাবা, প্রবাসীদের কষ্ট আমার মওলা ছাড়া কেউ বুঝে না। অবাদান যখন বাংলাদেশের বাহিরে যাই, এই যে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে সৌদি আরব উমরায় ছিলাম বাবা, এই যে আমার মাথার মধ্যে যে চুল দেখতেছেন বাবা, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি। মদিনায় 8 দিন থাইকা বাবা বিদায় নিয়ে বাংলাদেশে আসছি। আপনাদের দুইটা পাও ধরে যে বলিয়া যাই, জীবনে যদি মক্কা মদিনায় একবার যাইতে চান, মক্কাওয়ালাদের কথা শুনিয়া, মক্কার ওই এতিম নবীর কথা শুনিয়া চোখের পানি ফেলবেন। ও বাজান, আমি একজন মদিনাওয়ালার প্রবাসীকে জিজ্ঞাসা করছিলাম, তুই দেখি মদিনায় যতবারই আসোস ততবারই তুই আমার সাথে দেখা করোস, কারণটা কি? বলে, হুজুর শুধু আপনি নাই, বাংলাদেশে যত হাজিরা আসে তাদেরকে বুকের মধ্যে নিয়ে আমার মা বাবার ঘেরান নেই, সামনে। আমি বললাম, রমজানে আসলাম তখনও দেখা করলি, হোটেলে হাতিয়া নিয়ে আসলি, এইবারও ফেসবুকে দেখিয়ে তুই আমারে তালাশ করে বাইর করলি, কারণটা কি ভাই একবার বলবি নি? হুজুর আমি অবৈধ হয়ে গেছি, এই 3 বছর হলো আমার কাগজ নাই হুজুর, পুলিশে ধরলো আমারে ছাইরা দেয়, আমার মালিক কোনো রকম ভাবে সারাই নিয়ে আসে। আমি বললাম, তুই কেমনে কি করস? বলে, হুজুর আল্লাহই রাখে, যখনই আমার বিপদে পড়িয়া যাই একটা দৌড় দিয়ে মসজিদে নববীতে চলে আসি। আমি গরিবের সন্তান, অবৈধ হয়ে গেছি, কাগজপত্র কিছুই নাই রে মালিক। তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার নবীর দেশ থেকে আমার এত তাড়াতাড়ি নিও না। হুজুর যখনই পুলিশে ধরে, আমার দেশের বাইরে আমার কবির সারাই নিয়ে আসে। হুজুর সারাই আসার সাথে সাথে আমি কামে প্রথম যাই না, 3 দিনেই রোজার পাশে প্রথম কান দিই, কান্দে কেটে পরে কাঁদে। হুজুর আপনি আমাদের কথাগুলো, প্রবাসীদের কথাগুলো বলবেন যে আমরা কত কষ্ট করি, আমাদের কষ্ট আমার বিবিরা, আমার মা বাবা কেউ বুঝে না। হুজুর একটা পাউরুটি, একটা খবুজ কিনছি, 1 বোতল পানি কিনছি, খামো, চিন্তা করি 5 রিয়াল খরচ হবে, 10 রিয়াল খরচ হবে, প্রতিদিন যদি 10 রিয়াল করে খাই কত হাজার টাকা আমার পিছনে যাবে হুজুর। সাবিল খাই, সাবিল, রাস্তায় যারা দান করে, খাবার দান করে, এদের টাকাই কিন্তু 10 রিয়াল খরচ করে খাই না। যে টাকাটা আগামী মাসে আমার মা অসুস্থ, মার জন্য পাঠাইতে হবে, বাবার জন্য পাঠাইতে হবে। তোমরা জানো না দাদা ভাই, প্রবাসীদের কত কষ্ট। কেন আমার 4টে ভাই প্রবাসী, আমি জানি, আমি প্রবাসীদের কষ্ট বুঝি, কারণ আমি তো 14টা দেশ আল্লাহ মানে সফর করাইছি, আমি দেখছি প্রবাসীদের কত কষ্ট। আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদের ভালো রাখো। এই শিপন ছেলেটা বলতেছে, হুজুর আমার ভাইটারে আনছি, ওর মন বসতেছে না, দোয়া করেন। কারণ এই দেশ থেকে যখন প্রথম অন্য দেশে যায়, অন্তত 1 বছর পর্যন্ত ঠিক মতো খায় না, কারণ ওই দেশের পরিবেশ আর এই দেশের পরিবেশ এক না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে বাবা। যাদের সন্তান বিদেশ থাকে, একটু নামাজে বইয়ে কাইল দেন, খালি আবার টাকা আর ডলারের আশায় থাকেন না, ওরা আপনাদের কাছে একটু দোয়া চায়, দোয়া দোয়া। প্রবাসীরা আর কিচ্ছু চায় না। এই প্রবাসীদেরকে নিয়ে আমাকে বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীরা কামলা করে গালি দেয়। এখন তোরাই কামলা হয়ে গেছে, কথা বল না কেন? আজকে সবগুলো যে প্রবাসী হয়ে রয়েছে, নিচেও নামে না, যারা কাজ করে রাস্তায় ধরে ওকে কেলাইবে, এই ডরে নামেও না রাস্তায়, কথা বল না কেন? টাকা নেই দিকে বাবা।
ইমাম আবু হানিফাকে বাদশা ফয়সাল জিজ্ঞেস করছে, এ বাবা তুই এই প্রশ্নের উত্তর কেমনে দিলি কত আমারে? এবার আপনিও কানবেন। আল্লাহর বল হুজুর, আমি যখন শুনছি আমার মুসলমান আলেম ওলামা এই প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, তখন আমি জায়নামাজে বই আমার মওলার সাথে প্রেম করছি। তুমি যদি ঠগাইয়া দাও নওমানকে, তোমারে ছিলাম বিদায় লয়া চলিবে। আল্লাহ তুমি আমাকে রহম করো একবার, তুমি সারা কেহ নাই রে করিবার। আল্লাহ এই প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই, তুমি আমার অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। হুজুর আপনাদের জানা আছে আমি এতিম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বাজান এটাও একটা এতিমখানা মাদ্রাসা বাবা। এই জামালপুরের জমিনে ইস্তাম্বুলে অনেক এতিম ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে বাবা। এতিমদের বুকের দিকে আর মুখের দিকে তাকাই দেখো, ওদের মনের মধ্যে কত কষ্ট। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই মাদ্রাসায় দেখবেন ছোট্ট ছোট্ট বাবা তালিবুল ইলমরা আছে। ইসলামপুরে অনেক বড় বড় মাদ্রাসা আছে, হেফজখানায় 7 বছর 6 বছর 12 বছর ছেলেদের দিকে তাকায় দেখবেন যেই ছেলেটার মা নাই বাবা নাই, রাতের অন্ধকারে বাবা যখন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করাবার জন্য ডাক দেয়, আমুকটা শোনার জন্য ডাক দেয়, কোরআন শরীফটারে বুকের মধ্যে নিয়ে আল্লাহরে ডাক দেয়, মালিক রে তুমি যদি আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো আমার বাবারে যদি ঠিক মতো শরীরটা সুস্থ না রাখো, আমার বাবা অটো রিক্সা চালাইতে পারবে না, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে না। এইরকম হেফজখানার ছেলেটা কাঁদতে থাকে, গরিবের ছেলে। আর যদি কারো বাবা মারা যায়, ওই ছেলেটা কাঁদে আর বলে আল্লাহ আমার বাবারে কবরে ভালো রাখো। বাজান আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো যাদের মাদ্রাসায় মা নাই, ওদের কাছে যায় দেখো ওদের মনে কত কষ্ট। এদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ হবে না। আমি যখন মাদ্রাসায় পড়তাম বাবা, গোপালগঞ্জ কোটালীপাড়া, বাড়িতে আসিয়া দেখতাম আমার মা আমার বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কপালে চুম্বন করত। আমার মা গ্রামের মহিলা, তেমন একটা কিছু বুঝতো না। আমার 2 গালে চুমা দিয়া বলতো, ইলিয়াস রে আমার এই আদরের কথা একদিন তোর মনে পড়বে, যেদিন আমি মা থাকুম না। আমাদের গোপালগঞ্জের ভাষা এটা বাবা, আমি মা থাকুম না। আমি বলতাম তুমি আমার রাইখা কই যাইবা। আমি এখানে আসার পরে কমিটিদের একজন রিকোয়েস্ট আছে, হুজুর মা বাবার একটু ওয়াজ করেন। ছেলে সমাজ এখন বর্তমানে মা বাবার থেকে সন্তানগুলো আলাদা হয়ে যায়। বাজান আমার মাদ্রাসায় গত বছর 2টা ছেলে ছিল, আলহামদুলিল্লাহ বলে, বরিশাল বাড়ি। ছেলে 2টার একটা আছে, বিশ্বাস করেন আমার মাদ্রাসা মসজিদের সামনে একটা মাঠ আছে, সব ছেলেরা খেলে। তো একটা ছেলে, আমি একদিন ওয়াজ নাই বসে রয়েছি, আমার বাসার থেকে মাদ্রাসা এখানে যায়, মাঝে মাঝে আমি জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখি ওরা পরে কি, একজন একজন লাগতে লাগতে করে গুতাগুতি করে ঘুষাঘুষি করে। তখন আমি ভাবি, এই ইলিয়াসুর রহমান জিহাদি আজকে তুই ওয়াজ করস, তুই একদিন এরকম গুতাগুতি মারামারি করছিস, কথা বল না কেন? ও বাবা, ছোট্ট ছোট ছেলেরা মারামারি করলে আপনারা বিরুদ্ধে লোকরা এই যে বিয়া দেবে, আপনি ভুলে গেছেন গা, ওই বয়সে আপনি লুঙ্গিও পরে দেন। আজকে ছেলেটারে মসজিদে বাইর করে দেন ধাক্কায়,
এই খবরদার কোনো বাচ্চারা কোনোদিন মসজিদ থেকে বের করে দেবেন না। ওই বয়সে আপনি কি করছেন এটা খালি অ্যানালাইজ করবেন, কথা বলেন না কেন? মাদ্রাসার ছেলেগুলা রাস্তায় দেখলে দুষ্টামি করলে তোমার বুড়াকের মধ্যে কামড়া, তাই না বুড়া? আল্লাহ, তা আমি একটা ছেলে দেখলাম বৃহস্পতিবার তো, আর বাপ আইছে, বাপ আই দুটা চিপস কিনে নিয়ে এসেছে, দুটা চিপস কিনে নিয়ে এসে ছেলেটা খেদা কুদে মাথা ও দৌড়ে এসে আর বাপের কোলে উঠছে। আর বাপ ও অটো রিক্সার তার নাই মেয়ে কেদা কুদে শুদ্ধা ময়লা শুদ্ধা ছেলেটা কোলে টেনে। আর যেই ছেলেটা ওই যে ওর বাপ নাই, ওর মা অন্য জায়গায় বিয়ে হয়েছে, ও আর দিক চাইয়ে রয়েছে। আমি তো বুঝতেছি ইখলাস জানি কি করব, আমার নাম ইখলাস। আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি কি করে। ও যখন ব্যাগটা কাছে আর বাপ আইসে নিতে পারে নিয়ে যাবে বাসায়, আবার শনিবার দিয়ে যাবে। ইখলাস ওর দিক তাকায় কয়, বুঝতে হবে শনিবারে সকাল সকালে আয়া করবে, ঠিক কোথায় সে তুমি না আমারে কইছিলা তোমার বাসা আমার নিবা, কয় না এইবার নিব না, আর একদিন নিব। আমি ওরে ডাক দিয়ে বললাম, তোর কি মনে চাই বাড়িতে যাবি, ওগো বাড়ি যাবি? আমারে বলে, হুজুর আমি বাড়ি যাবো কার কাজে, আমার আব্বা আম্মা তো নাই। হে বাজান, আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম গো বাবা, আমি মিজানের বছর থেকে নিয়ে দাওরা পর্যন্ত গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়ছি বাবা। মনে রাখতে হবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন দেখতাম মাদ্রাসা বন্ধ হয়েছে, সব ছাত্র ভাইরা বেডিং বাঁধত, আমি আমার বেডিং বাঁধতাম, কারণ আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমার তো বাড়িতে মা নেই। আমি বাড়িতে গেলে কার কাছে যাব? সৎ মা ঘরে। ওই বাড়িতে যাই কষ্টের চাইতে মাদ্রাসায় থাকি, এটাই ভালো। হুজুর যখন তাকসিম করতেন রুম পাহারা কে কে দিবার, সবার আগে আমার নাম লিখতাম। হুজুর একদিন আমার ডেকে ডেকে কয়, তুই কি বাড়ি যাবি না? আমি বললাম, না হুজুর আমি যাবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের পাশে দাঁড়ায় কান্দাবার বলতাম, আল্লাহর ওলি, যেই বয়সে আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা মা কয়া ডাকে, আমি মা কয়া ডাকতে পারি না। মা, হে আমার জামালপুরের কলিজার টুকরা ভাইরা, আজকে 20 অক্টোবর তুমি আমার মাওলারে দেখাইয়া দাও না। 20 অক্টোবর আমি দেখতেছি আমার বাজারটার সামনে বই আমার যুবক ভাইরা কাঁদে গো। আমি যখন শিপন্ড বাসায় ছিলাম বাবা, একটা ছেলে বহুত দূর থেকে আসছে, ছেলেটা এখানে আছে কিনা আমি জানি না। ও আমার মসজিদে 1000 টাকা দিয়া বলে, হুজুর হুজুর আমার মা আপনার এত ভক্ত, আপনার মায়ের মসজিদে এই টাকাটা দিয়া দোয়া চাইছে। ছেলেটা আমার সাথে মুসাফা করি, এই যে আমার ভাই সাইফ হিসাব দেখেছে, আমি ওর অনেক ভালোবাসি, শুধু 2 ফোঁটা চোখের পানিতে আমার মৌলারে দেখায় দাও। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। এই যে আমার আলেম ভাইরা মায়ের কথা মনে পড়লেই কাঁদে, প্রতিটা দোয়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে। কেন জানেননি? আমরা জানি মা বাবা কি জিনিস গো বাবা। শুধু একটা কথার উত্তর দিবেন, মা বাবা যাদের বেঁচে আছে ঘরের মধ্যে জান্নাত আছে না নাই? যাদের নাই ওদের মতো কপাল পোড়া কেউ নাই। শুধু একটা কথার উত্তর দিবা, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, লিল্লাহ তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। এই আমার চোখের পানি আপনার চোখের পানি আল্লাহর আদালতে হাজির হবে এই গভীর রাত্রে। রাত এখন 11:30 বাজে। শুধু একটা কথার উত্তর দিবেন, মুনাজাত করার আগ পর্যন্ত কেউ ময়দান ছেড়ে যাবেন। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। নামান হাত। এই যে কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়িতে মাহফিল ছিল, আমার আব্বাই মাঠে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি আব্বার কাছে বললাম, আব্বা আপনার মনে আছে
2011 সালে আপনার হজে নিয়ে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আপনার বুকের মধ্যে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই। কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? যুবক ভাই, তুইও তোর বাবার কাছে মার কাছে 2টা জিনিস চাবি। কয়টা? 1 নম্বরে হুজুর আমি বলছিলাম, আব্বা তুমি কাবা ঘরের সামনের দরজার কাছে দাঁড়ায় আপনি বলেন আপনি আমার মায়ের মাফ করে দিচ্ছেন। পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী কোনো রোজা নামাজ হজ জাকাতে তারে জান্নাত দিতে পারবে না। এ মাসলা আমার জানা আছে। আমি আলেম হিসাবে আমার বাপরে বুকের মধ্যে নিয়ে কমলাম, আব্বা আমার মায়ের আপনি মাফ করে দেন। এখানে দাঁড়ায় মাফ করলে দুনিয়ার স্বপ্ন বিখানে দাঁড়ায় দোয়া করছে যারা যারা হজে আসছে। আমার আব্বা এক বাক্যে বলে ফেললেন, আমি আপনার মারে মাফ করে দিচ্ছি। আমার আব্বা মাঝে মাঝে আমার আসেন বাসন করে আদর করে, আপনার মারে আমি মাফ করে দিছি। এরপরে বললাম, আব্বা এইবার আমি একটা জিনিস চাই। কি? আব্বা আপনি আমার জন্য কিছু চান তো আল্লাহর কাছে। যুবক ভাইরা, আমার আব্বা দেখেন কি চায়, নিজের জন্য চায় না। আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুলে কয়, আল্লাহ আমার ইলিয়াস বাংলাদেশে যাইবার পরে যতগুলা মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবে। যুবকরা যেন মা বাবার দিকে আকৃষ্ট হয়ে কাজ করবে। আমার আব্বার পবিত্র জবানের ঘোষণা, বাবা পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই, যাদের নাই তারা বুঝবেন। টাকা পয়সা একদিন থাকবে, মা বাবা একদিন থাকবে না। বাজার সেদিন বুঝবা মা বাবার জন্য কেন আমরা কিছু করলাম না। যুবক আমার সাথে একটা ওয়াদা দে, জীবন চলে গেল কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। রাজি আছো না ভাই? রাজি আছো দাদা ভাই? ইনশাল্লাহ বলো তো দাদা ভাই? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না তো ভাই? 30টা সেকেন্ড এমন কোন যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর হয়তো অজান্তে স্কুল কলেজের জামানায় দিয়ে লাইছি, গত মাসেও দিছি আব্বার কাছে টাকা চাইতে যেয়ে, হুজুর আমার কি করতে হইব, তোর ভাও দূরে ধরছি, যদি আমি জান্নাতে যাই আল্লাহ যদি আমার নেয়, জানি না নেবে কিনা, যদি নেয় তোরে থুয়ে যাব না। আলহামদুলিল্লাহ বলেন না? আর তুই যদি যাস আমারও থুয়ে যাবি না। এই হুজুর যদি যায় তোরে থুয়ে যাবে না। যদি আমার সাথে এখন বন্ধুত্ব করস, করবি? করবি? 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দ্বারা আমি তোরে বন্ধু বানাই মার ছাড়বো। গত সপ্তাহের আগের সপ্তাহে মক্কায় ছিলাম, এখনো পর্যন্ত ওই চুলের থেকে মক্কার ঘ্রাণটা আমার মনে হয়। চুলে এখনো বেলেট লাগাই নাই, এই চুলটা মক্কাতে চাইছি দেখি না কয়দিন দেখা যায়। এটা বরকতপূর্ণ চুল, এই জন্যই তো হাজির দোয়া 40 দিন ডাইরেক্ট কবুল। 30টা সেকেন্ড আমি ওই যুবককে দাঁড়াইতে বলবো যেই যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে। সময় 30 সেকেন্ড। হুজুর আমার বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, অথবা ওই তালবে আলিম যার উস্তাদ এই মাঠের মধ্যে বসে আছে। 30টা সেকেন্ডে দাঁড়াবি, মুখের মধ্যে যদি হাসি থাকে তোর মতো কপাল পোড়া এই জমির একটাও নাই। ইমাম আবু হানিফা এত বড় পাওয়ার কই থেকে পাইছে? তার মা, ইমাম আবু হানিফার মা যায় নামাজে বইয়া কোনোদিন অজু ছাড়া নামাজ, কোনোদিন অজু ছাড়া তারে দুধ খাওয়ায় নাই। ইমাম আবু হানিফার মা বিপদে পড়লেই যায় নামাজে বইয়া কাঁদতেন ছেলের জন্য, তোর মা বাবাও কাঁদবে। 30টা সেকেন্ড আমি বলবো যাদের বাবাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছোস, ওই ছেলেগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া বেটা বদমাইশ, দাঁড়ায় না কেন? যার যার বাবাই মাঠের মধ্যে আছে, বাড়িতে যাদের আছে তারা না, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, যে তুমি জানতেছো যে আমার বাবাই মাঠের মধ্যে আছে, অথবা ওই তালবে ইলম দাঁড়াও যার উস্তাদ এই মাঠে আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাস দাঁড়াই থাকতো। আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবা। যুবক, আল্লামা শামসুল হক ফরিদপুরি এমনি এমনি হয় নাই। প্রতিদিন থানা বান চাইতেন, থানবী রহমাতুল্লাহ পাও ধরে প্রতিদিন কানতেন। 30 সেকেন্ড সময় দিব, দাঁড়ায় দিকে আমার দিক তাকাও, চোখের পানি দিয়া তোর জীবনের এখন পরিবর্তন করবি। তোর জীবনে কি চাস আল্লাহ তোরে দিবে। একটা যুবক ময়দান ছেড়ে যাবি, তোর বিচার আল্লাহ করবে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। যাদের বাবা অথবা যাদের ওস্তাদ এই মাঠে আছে, পাগলের মতো দৌড় দিয়ে যাইয়া ওস্তাদের বুকের মধ্যে নিয়ে, পাও না বুকের মধ্যে নিয়ে শুধু চিল্লাবি আর কানবি,
আর তোর বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি কসম করে বললাম মালিকও তোরে মাফ করে দেবে এই রাত 11:30টার সময়। আমি বলার সাথে দৌড় দিবি। আর যাদের বাপ আজকে দুনিয়ায় নাই, কবরে শুয়ে রয়েছে, তারা এখনো বইয়া বইয়া অবিশ্রাতে কানবা যে আমার আজকে কপাল পোড়া, আমার বাবা বাসায় রয়েছে এই দিনে, অথবা আমার বাবা কবরে। আপনি যদি কান দেন বাবার হক আদায় হয়ে যাবে। দেও যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। এই যুবক, এই আমি বলতেছি যাদের বাপ এই মাঠে বসে আছে, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান তো। এই যাদের বাপগুলো দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো কই, দাঁড়ান। আপনার ছেলে আপনারা খুঁজতেছে, এই দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। একটা দৌড় দেন এখন, বাপরে ধর। হ্যাঁ যুবক দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে। তালবে আলিম বাবাজিরা, তোর উস্তাদ কোথায় আছে? বুকের মধ্যে নিয়ে মাপ চা। আল্লাহ বা শামসুল হক ফরিদপুরে হইতে চাইলে মাপ চা। আমি বলার আগ পর্যন্ত উস্তাদের বুকটা সারিসটা। উস্তাদের বুক যখন ছাত্রের বুকের সাথে লাগে আর সে আজিমের মালিকের সামনে, তখন আর কোনো পর্দা থাকে না। বাবারে বুকে নিয়ে শুধু কাঁদতে থাকো আর বলতে থাকো, মালিক 20 অক্টোবর তোমার কাছে মাপ চাই গো মালিক। আল্লাহ তুমি এই গভীর রাত্রে আমাকে, আমার উস্তাদরে মাফ করে দাও, আমার বাবারে, আমার মারে মাফ করিয়া দাও। বাবারে বুকিনে যখন তোমার কান্নার আওয়াজ আসবে, আমার মালিক তোমাদের চোখের দিকে তাকাইয়া মাফ করে দেব। আল্লাহ তুমি জামালপুর ইসলামপুরের দিকে তাকায় দেখো, অনেক যুবক বাবারে খুঁজে বাবারে পায় না। মহিলা প্যান্ডেলে যদি তোমার মা তোমার কাছে থাকে গো মা, তোমার বোন যদি তোমার বড় বোন কাছে থাকে, জড়াই ধরে মাপ চেয়ে নিও। যদি মা না থাকে, শাশুড়ি আছে কি না, শাশুড়ির বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিও। অবশ্যই আমার মালিক মাফ করে দিবে। বসো। যাদের বাপ এই মাঠে নাই, উস্তাদ নাই, মাদ্রাসায় যে উস্তাদের কাছে মাফ চেয়ে নিস, হাত ধরে মা বাবার কাছে হাত ধরে মাফ চেয়ে নিস। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। যারা বাবার কাছে মাফ চাইছে তাদেরকে কবুল করেন।